তোর ভাই মেরা গেছে ওইটা আমার দেখার কোনো বিষয় না। প্রয়োজনে তুই তোর ভিডিও বাড়ি পেয়েছিল আমার টাকা দিবি। আমি আবার কালকে আমু, ঠিক এই টাইমে আমু। আমার টাকাটা রেডি রাখিস। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আজকে তো নামাজের পর তালিমে আপনাকে দেখলাম না, কোথাও গিয়েছিলেন নাকি? হ্যাঁ, বাজারে গিয়েছিলাম। বাজারে কি করতে গিয়েছিলেন? ঘরের সালে পেরাক আনতে গিয়েছিলাম। ও আচ্ছা, পেরেক আনতে গিয়েছিলেন। হ্যাঁ, এই জন্যই গিয়েছিলাম। বেশ কিছুদিন যাবত ভাবছি ঘরের চালটা ঠিক করবো, কিন্তু টাকা না থাকার কারণে কাজটা আর করা হয়। তা এখন কোথা থেকে নিলেন? কারো কাছ থেকে সুদে নিলেন নাকি? না না, মরে গেলেও কারো কাছ থেকে সুদে টাকা নিব না। সুদের সর্বনিম্ন শাস্তি হলো আপন মায়ের সাথে দিনা করা। আর আমি জেনে শুনে এই কাজটি করতে পারবো না। তাহলে টাকাগুলো কিভাবে জোগাড় করলেন? ওই তো আশা ভরসা ফাউন্ডেশন থেকে 20,000 টাকা ধার নিলাম। ও আচ্ছা, তাহলে ভালোই। আমি তো আবার ভাবছি বোধ হয় সুদে নিয়েছেন। না না, ওনাদের থেকে 1 মাসের জন্য ধার নিয়েছি। আচ্ছা চাচা, আমরা তাহলে এখন যাই। আচ্ছা দাঁড়া, এটাকে তো চিন্তা ভাবনা, এটা কে? ও আচ্ছা, এটা আমার মামাতো ভাই মুজাহিদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা যাও, ঠিক আছে। ভাই ভাই, তাড়াতাড়ি চলেন, আব্দুল চাচাটা মারা গেছে। ইন্নালিল্লাহ, কি কইতাছস এসব? তাড়াতাড়ি চল। আব্দুল চাচা খুব ভালো মানুষ ছিল রে। তার বলতে তাই তো ওনার জানার এতগুলো মানুষ হয়েছিলেন। তোর ভাই মেরা গেছে ওইটা আমার দেখার কোনো বিষয় না। প্রয়োজনে তুই তোর ভিডিও বাড়ি পেয়েছিল আমার টাকা দিবি। আমি আবার কালকে আমু, ঠিক এই টাইমে আমু। আমার টাকাটা রেডি রাখিস। আমি আবার কালকে আইতেছি, কতটা মন রাখিস। দাঁড়ান মতিন ভাই। আরে মতিন ভাই, এত চিল্লাপাল্লা করতেছেন কেন? আরে আর বলিস না, আব্দুল মরার আগে আমার কাছ থেকে 20,000 টাকা ধার নিছে। এখন তো হারায় পাইছে নাই। এখন আর বোনের কাছে টাকা চাইছি, আর বোনকে দিতে পারবো না। ভাই, আমি বাবু কই থেকে টাকা দিবি? তার ভাই মারা গেছে, এখন সে খাবে কি করে? এটাই তো ঠিক না। ওমা, এটা কোনো কথা? সে খাবে কি না খাবে ওইটা তো আমার দেখে লাভ নাই। আমার টাকা নিছে, আমার টাকা দিবে। বড় ভাই আমার এত ফেসা লাইছে, তোরা যা, আমি গেলাম। মতিন ভাই যেগুলো শুরু করছে এগুলো তো আর চোখে দেখা যাইতেছে না। আব্দুল চাচার জন্য তো কিছু একটা করতে হবে। হ্যাঁ, ঠিকই বলছিস। আব্দুল চাচার জন্য আমাদের কিছু একটা করা দরকার। তাহলে কি করা যায় একটু বলেন তো? যেহেতু আমরা তার প্রতিবেশী, সেই হিসাবে আমাদের তার টাকাগুলো পরিশোধ করা আমাদের কর্তব্যের মধ্যেই পড়ে। তাও ঠিক, কিন্তু টাকার পরিমাণ তো 20,000 টাকা। এত টাকা আমরা পাবো কোথায়? আব্দুল চাচা কিন্তু খুব ভালো মানুষ ছিল। তার বলতে এই এলাকার মধ্যে ওনার মতো দ্বিতীয় জন মানুষ ছিলেন না। একদম ঠিক। আমার মাথায় একটা প্ল্যান আসছে। কি প্ল্যান তাহলে বলেন? যেহেতু তিনি একজন ভালো মানুষ ছিলেন, আমরা যদি তার জন্য এলাকা থেকে সাহায্য চাই, আশা করি সবাই দিবে। এবং এলাকার প্রবাসী এবং মান্যগণ্য ব্যক্তিদেরকে এই বিষয়টা জানাবো। তাহলে আশা করি আমাদের টাকাটা ম্যানেজ হয়ে যাবে। তাহলে চলেন প্রবাসীকে এক এক করে কল করে সেটা জানাই। তাহলে চল এক এক করে কল দিয়ে বিষয়টা জানাই। আসসালামু আলাইকুম মতিন ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনাকেই তো খুঁজছিলাম। আমাকে আবার কি দরকার? আপনি তো আব্দুল চাচা থেকে টাকা পান নাকি? হ্যাঁ, আমি এই টাকা পাই। আব্দুল তো মরে গিয়ে বেঁচে গেছে, কিন্তু আমার টাকাটা এখনো পাইলাম না। মতিন ভাই, আমরা ওই বিষয়ে আপনার সাথে কথা বলতে আসছি। কি বলবি তাড়াতাড়ি বল, আমার আবার কাজ আছে, যাইতে হবো, তাড়াতাড়ি বল। আপনি আব্দুল চাচা থেকে যে টাকাটা পাইতেন, ওইটা আমরা গ্রামবাসীরা মিলে জোগাড় করেছি। আপনি সন্ধ্যার সময় এসে আমাদের কাছ থেকে টাকাটা নিয়ে যান। আরে কি বলস, সত্যি? যাক, ভালোই হলো, আমি আমার টাকাটা পেয়ে যাব। আচ্ছা তাহলে যান, সন্ধ্যার সময় এসে টাকাটা নিয়ে যান। আচ্ছা ঠিক আছে। মৃতের ঋণের দায়িত্ব নিলেন জীবিতরা। হিসেব কেবল কাগজে কলমেই নয়, অন্তরেও থাকে।